এই শশা গাছগুলা ফুল আসছে এখনো শশাগুলা ধরে নাই গাছ। আসসালামু আলাইকুম গাইস, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইতেছি। এখন আসছি আমি টমেটোর বাগানে, তো আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আসুন, আমি এখন আপনাদেরকে দেখাবো এই টমেটো বাগানে কি কি পাওয়া যায়। তো এখানে আছে প্রচুর পরিমাণে টমেটো। তো এটা কোকম্বার থাকে খিরা 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 তো এইখানে সারসা, আছে সারসা। শসা, শসা। তারপরে হচ্ছে আপনার আর হচ্ছে আপনার এখানে আছে টমেটো গাছ। টমেটোগুলো একদম পেকে গেছে, তো প্রচুর পরিমাণে টমেটো ধরছে এখানে। তো আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর এই শসা গাছগুলা ফুল আসছে এখনো শসাগুলা ধরে নাই গাছেতে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তারপরে এখানে আরো আছে, দেখেন টমেটোগুলা অসাধারণ, এক কথায় অসাধারণ টমেটো আসছে। মাশাআল্লাহ, দেখেন একদম পেকে পেকে গেছে টমেটোগুলা। আমাদের দেশে কিন্তু এরকম ফুল ফ্রেশ টমেটো কখনো দেখি নাই, একদম কোনো পোকা নাই, মানে একদম অর্গানিক ভাবে এখানে উৎপাদন করে থাকে। এই আরো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এইরকম ভাবে মানে প্রচুর টমেটো, প্রত্যেকটা গাছে পেকে গেছে টমেটো। অসাধারণ একদম, মানে এক কথায় অসাধারণ লাগতেছে টমেটোগুলা। আমার কাছে যেন এত পরিমাণে ভালো লাগতেছে। আর এরকম ভাবে মনোরম পরিবেশে যেন লাইন বেঁধে সারি বেঁধে টমেটো গাছগুলো লাগানো হয়েছে। আমাদের দেশে কিন্তু এইভাবে কখনো লাইন বেঁধে সারিবদ্ধভাবে টমেটো গাছ লাগানো হয় না। এইরকম ভাবে পরিবেশে লাগানো হয় কিছুটা লাইন করে বা বাগানের ভিতরে। তো এইভাবে সৌদি আরবে সাধারণত এইভাবেই আপনার এই টমেটো গাছগুলা মানে পরিচর্যা করে থাকে। তো প্রথমত তারা এইভাবে লাইন বেঁধে বেঁধে থাকে সারিবদ্ধভাবে। তারপরে টমেটো গাছগুলো একটু বড় হওয়ার পরে এই আপনার যে প্লাস্টিকগুলো আছে প্লাস্টিকগুলো বেঁধে দেয় সুন্দর করে। এইভাবে যদি পরিচর্যা না করে তাহলে কিন্তু টমেটো গাছগুলা নিচে পড়ে যাবে। তো নিচে পড়ে যাবে দেখে বিধায় এর জন্য তারা এইভাবে সারিবদ্ধভাবে গাছগুলা প্রত্যেকটা গাছ কিন্তু বেঁধে দিছে। বেঁধে দেওয়ার কারণেই কিন্তু গাছগুলো সোজা হয়ে আছে। আর এগুলার ভিতরে শুধু সকালবেলা এবং দুপুর বেলা বিকেলবেলা পানি দিয়ে থাকে দু টাইম পানি দিলে কিন্তু এরকম ভাবে টমেটো এসে থাকে। দেখেন মাশাআল্লাহ, এক কথায় প্রচুর ফলন, এক কথায় অসাধারণ অসাধারণ। এখানে দেখেন পেকে গেছে টমেটোগুলা, মানে আমার কাছে যেন এত ভালো লাগতেছে টমেটো দেখে, মানে মন ভরে যাচ্ছে এক কথায়। আর আমার ভিডিও যদি पूरा पक ভালো गया লাগে, उधर में पूरा पक गया टमाटो। এখানে পুরা পেকে গেছে। তো कस्टमर नहीं। দেখেন একদম পুরা পেকে গেছে টমেটোগুলা, অসাধারণ সব গাছে দেখেন টমেটো আর শুধু টমেটো। আমি চলে আসছি আমার এই সাদিকের এখানে আজকে, এক কথায় অসাধারণ। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে উৎসাহিত হতে পারে, এরকম ভাবে উৎপাদন করতে পারে, ফলন ফলাইতে পারে গাছে। তো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, রিজিকের মালিক হচ্ছে উপর আল্লাহ। তো সৌদি আরবে এমন কিছু হয় না যে ফলন শুধুমাত্র পানি দিলে, এখানে যে পানির ব্যবস্থা করে রাখছে পাশে, তো এখান থেকে পানিগুলা দিয়ে থাকে তারা। দু টাইম পানি দেয়। আর নিচে যে এইভাবে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে সোজাভাবে সারিবদ্ধভাবে এই পাইপের নিচে প্রত্যেকটা গাছের নিচে লাইন করা আছে, অটোমেটিক পানি চলে আসে। তো এইভাবে তারা এই টমেটো বাগান বা মরিচের বাগান করে থাকে, পরিচর্যা করে থাকে। তো আমার কথায় অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমার টমেটো দেখে। মানে মনে করছে যে আমি সবগুলাই ছিঁড়ে নিয়ে যাই এরকম লাগতেছে আমার কাছে, কিন্তু আমি এতগুলা টমেটো নিয়ে কি করব। আর সৌদি আরবে কিন্তু আপনার সবজির দাম কম, এক কথায় মানে সীমিত হারে 5 টাকা 5 রিয়াল কিলো বা 4 রিয়াল 6 রিয়াল এরকম। टमाटर 2 টাকা कार्टून। আর আমাদের বাংলাদেশে কিন্তু 150 থেকে 200 টাকা কেজি। আর এখানে কিন্তু 2 এক রিয়াল। কার্টন কিন্তু আপনার 5 किलो 2 रियाल। 5 केजी 2 रियाल। আমি শিওর জানি না, আমার সাদিক বলতে পারে, তো নেপালের ওই বলতে পারে, আমি শিওর জানি না কত টাকা কার্টুন, কিন্তু কত রিয়াল কার্টুন আমি বলতে পারি যে কিলোটাই সম্ভবত মানুষে নেয় যারা 2-1 কিলো নিতে চায়। তো এইভাবেই মানে সারিবদ্ধভাবে ওন করে থাকে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।